আসছে ২০২৬-২৭ অর্থ বছরের রেকর্ড ৯,৩০,০০০ কোটি টাকার বাজেট অগ্রাধিকার পাচ্ছে ১১ খাত। একদিকে যখন উচ্চ মূল্যস্ফীতি আর বৈশ্বিক জ্বালানি অনিশ্চয়তা, ঠিক তখন সরকারের অগ্রাধিকার খাতে স্থান পেয়েছে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অবকাঠামো ও প্রকল্পসহ প্রবৃদ্ধি ও উন্নয়নের মতো খাত। অর্থনীতিবিদদের মতে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে অগ্রাধিকার খাত নির্ধারণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকার। বাজেট নিয়ে দেলোয়ার দোলনের ৫ পর্বে ধারাবাহিকের প্রতিবেদনের আজ দেখব তৃতীয় পর্ব। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। আসছে বাজেটে রেকর্ড খরচের পরিকল্পনা সরকারের, যেখানে মাথায় রাখা হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতির চাপ, স্থবির বিনিয়োগ কমে যাওয়া উপাদান। এমন বাস্তবতায় দাঁড়িয়ে ১১টি খাতকে দেয়া হচ্ছে অগ্রাধিকার। যা বিশ্লেষণে দেখা যায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেই গুরুত্ব দেয়া হচ্ছে। তাই প্রাধাধিকারের তালিকায় থাকছে সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে ২০৩৪ সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের রোডম্যাপও থাকছে বাজেটে। যদিও এর মাঝে গতানুগতিক ধারার বাইরে নতুন কোনো চমক নেই বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। বড় সমস্যা হলো যে অর্থনীতি যেই অবস্থানে আছে সেখানে টিকে থাকা, কর্মসংস্থান তৈরি, নতুন নতুন ব্যবসা তৈরি, এই টোটাল এই বিষয়গুলোর উপর আপনি কোনো রিফ্লেকশন পাবেন না মোটা দাগে। বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো জনকল্যাণমূলক কর্মসূচি পাচ্ছে বাড়তি মনোযোগ। আসছে বাজেটে ৪০ লাখ পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দিতে সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের খরচ হবে ১৩,০০০ কোটি টাকা। এ সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে বলা হলেও কিভাবে তা হবে সে সংক্রান্ত রূপরেখা মেলেনি। খাত সংশ্লিষ্টদের মতে অর্থনীতির টানাপোড়েনের এই সময়ে অগ্রাধিকার খাত নির্ধারণে ব্যর্থ হয়েছে সরকার। ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের সামগ্রিক ব্যয়, এটা জাতীয় আমাদের ব্যয়ের তুলনায় খুবই নগণ্য, খুবই যৎসামান্য। এই জ্বালানির যোগানটা কিভাবে দিতে পারি, ফার্টিলাইজার আমার সময় মতো আমন যখন চাষ শুরু হবে চাষিদের কাছে পৌঁছানো যাবে কি না, আমার যে গ্যাস দেশীয় সোর্স থেকে পাওয়া যায় সেটার কোন জায়গায় আমি প্রায়োরিটি দেব, কোথায় প্রায়োরিটি কমাবো। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৯,৩০,০০০ কোটি টাকা, যেখানে জিডিপির প্রবৃদ্ধি ৬.৫% উন্নীত সহ মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি ৮%-এর বেশি। দেলোয়ার দোলন, ঢাকা।